ওয়েলকাম টু শিবানীস কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। যা গরম পড়েছে, এই গরমে নিজেদেরকে সুস্থ রাখতে গেলে লাইফস্টাইল, খাবার দাবার সব কিছুতেই একটু চেঞ্জ আনতে হবে। তো সেই কারণে আজ আমি বানাতে চলেছি গরমের অ্যাপ্রোপ্রিয়েট ভেজিটেবল লাউ দিয়ে লাউ চিংড়ি। তো আমি একটা কচি লাউ নিয়ে নিয়েছি, এটা কেটে নেব। লাউয়ের পুষ্টিগুণ কিন্তু প্রচুর। লাউ একদিকে যেমন ওয়েট লস করতে সাহায্য করে, অন্যদিকে আবার কোলেস্ট্রল কমাতে সাহায্য করে। আর লাউয়ে ফ্যাটি অ্যাসিড কম থাকাতে এটা আমাদের ফ্যাটও বাড়তে দেয় না, শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। লাউয়ে প্রচুর পরিমাণে ফাইবার থাকাতে কোষ্ঠকাঠিন্য দূর করে, অনিদ্রা দূর করে, ভালো ঘুম হতে সাহায্য করে। তো এত পুষ্টিগুণ রয়েছে, সেই কারণে গরমে লাউ খাওয়া সবারই উচিত। তো লাউয়ের সব রেসিপি সব সময় তো সবার ভালো লাগে না, বাট লাউ চিংড়ি এমনই একটা রেসিপি যেটা বড় থেকে ছোট পছন্দের একটা রেসিপি। তো সেই কারণে আজ আমি লাউ চিংড়ি বানাচ্ছি। তো প্রথমে লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো সব লাউগুলোর আমি এভাবে চোকলাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ঝিরিঝিরি করে কেটে নেব, ঠিক এভাবে দেখো। কড়াই গরম হয়ে গেছে, 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেব সামান্য একটু রাঁধুনি। তোমরা চাইলে সাদা জিরেও দিতে পারো, আমার রাঁধুনি ফ্লেভারটা খুব ভালো লাগে তাই রাঁধুনি দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নেব। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, খুব বেশি কড়া করে ভাজবো না। রান্নার শুরুতেই আমি ফোড়ন দিয়ে তার মধ্যে চিংড়ি মাছটা ভেজে নিলাম, কেননা ফোড়নের কিছুটা গন্ধ চিংড়ি মাছের মধ্যে লেগে থাকবে। আর পরে যখন আমি চিংড়ি মাছটা লাউয়ের মধ্যে দেব, তো সেই গন্ধটা বজায় থাকবে, তো খেতে বেশি ভালো লাগবে। আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম, ওই 1/2 চামচের মতো। এবার কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, খুব বেশি হলুদ দেব না, তাহলে লাউয়ের কালারটা না লালচে হয়ে যায়। সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুন আর হলুদটা একটু ভালো করে মিশিয়ে নেব লাউয়ের সঙ্গে। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা। লাউয়ে কিন্তু খুব বেশি লঙ্কা দেওয়ার দরকার পড়ে না। মাঝে মাঝে নেড়ে নিতে হবে। এটা কিন্তু ঢেকে রান্না করা যাবে না, লাউ ঢেকে দিলেই প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে। লাউ কিন্তু সবসময় ফুল ফ্লেমেই রান্না করতে হয়। দেখেছো তো কালারটা কত সুন্দর এসছে, হালকা ইয়েলিশ কালার। যদি হলুদের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে লাউয়ের কালারটা পুরো ডিপ ইয়েলো না হলে একটু লালচে লালচে হয়ে যায়। তো দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেব। এই মুহূর্তে চিংড়ি মাছ না দিলে চিংড়ি মাছের যে স্বাদ গন্ধ সেটা লাউয়ের মধ্যে ভালো করে মিশবে না। তো বন্ধুরা, আমার লাউ চিংড়ি রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে করে আমার রান্নার প্রথম নোটিফিকেশন তুমিই পেতে পারো। রান্না তো প্রায় হয়ে এসছে, এবার জলটা একটু টানিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ফুলেই রাখতে হবে। মাঝখানটা একটু ফাঁকা করে দিচ্ছি যাতে করে জলটা এই মাঝখানে জমে যাবে আর তাড়াতাড়ি টেনে যাবে। তো বন্ধুরা, আমার লাউ চিংড়ি রান্না একদম রেডি। দেখো পুরো জলটাই শুকিয়ে গেছে আর কালারটাও কি অসাধারণ হয়েছে। এবার একটু ভালো করে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে দেখতে। গরমের দুপুরে এমন একটা রান্না হলে এক থালা ভাত অনায়াসেই খাওয়া যেতে পারে, শরীর আর মনের ক্ষতি না করেই। তো বন্ধুরা, আমার রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। ধন্যবাদ।